একজন ধনী লোক গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। সে গাড়ির ভেতর থেকে দেখলো যে রাস্তার মাঝখানে একজন গরিব লোক ঘুমিয়ে আছে। আশেপাশে মোটরসাইকেল, গাড়ির হর্ন, অনেক শব্দ, গাড়ির শব্দ, সব সত্ত্বেও সেই লোকটা খুব দারুণভাবে ঘুমাচ্ছে। কৌতূহলবশত ধনী লোকটি গাড়ি থেকে নেমে তার কাছে আসলো এবং ডেকে তাকে তুললো। তড়িঘড়ি করে লোকটি উঠেই বলছে, জি স্যার, বলুন, কোনো সমস্যা? এরপর বললো, না সমস্যা নাই, তুমি এখানে কি করছো? বললো, স্যার আসলে আমি তো সকাল 7টায় কাজের সন্ধানে শহরে আসছিলাম। অনেক সকালে ওঠার কারণে ঘুম পেয়েছে, তাই একটু জিরিয়ে নিচ্ছিলাম এবং আমি ঘুমিয়ে গেছি। এবং সন্ধ্যার পরে আমি আবারও কাজ করব এবং আমি তারপরে বাসায় যাব। গরিব লোকটা বললো, তুমি এত কাজ করো কেন? বলছে, আমি সাধারণত একটা কাজ করলেই হয়, কিন্তু এখন দুইটা কাজ করছি কারণ আমার মেয়েটা বড়ই অসুস্থ। বললো, তাহলে আমি তোমার মেয়েকে কিছু টাকা দেই, তুমি চিকিৎসা করাও। বললো, না, আমি আপনার টাকা কেন নিব? তো এই কথাটা বড় লোকটা শুনে অনেক খুশি হলো এবং সে আহ, তাকে বললো, তাহলে তুমি এক কাজ করো, তোমাকে আমি তাহলে 50,000 টাকা দিই। তো বললো, 50,000 টাকা আপনি আমাকে কেন দিবেন? তো বললো যে কি, তুমি টাকাটা আমাকে পরে ফেরত দিবা, আমার কাপড়ের বিজনেস আছে, তুমি আমার কাছ থেকে কাপড় নিবা এবং সেল করবা। সেল করে যখন বাড়বে তখন তুমি আমাকে টাকাটা ফেরত দিবা। আর তুমি 3 মাস কাপড়টা সেল করবা, যদি ভালো করতে পারো তাহলে তোমাকে আমি আবার 3 মাস পরে আরও 50,000 টাকা দেবো তোমার ব্যবসা ডেভেলপ করার জন্য। তো 3 মাসে সে অনেক ভালো সেল করছে। 3 মাস পরে সে আরও 50,000 টাকা নিল। এরপরে আস্তে আস্তে তার বিজনেস অনেক বড় হয়ে গেল এবং 2-3টা ব্রাঞ্চ তার ওপেন হয়ে গেল। সে এখন গাড়িতে চলে, অনেক বড় লোক। একদিন হঠাৎ করে ওই ধনী লোকটা হসপিটালে আছে, দেখে সেই গরিব লোকটা গাড়ি থেকে নেমে ডক্টরের কাছে যাচ্ছে। তখন ধনী লোকটা বলে যে, কি ব্যাপার, তুমি এখানে কি করো? বলল, স্যার, এখন আমি রাত্রে ঘুমাইতে পারি না, আমার হাই প্রেশার, আমার ডায়াবেটিক্স ধরা পড়েছে, আমি কোনোভাবেই নিজেকে ঠিক করতে পারছি না এবং আমি ঘুম আসছে না। তখন বড়লোকটা মুচকি হেসে বলল, মুচকি হাসলো আর কি। এরপরে গরিব লোকটা বলল যে, স্যার আপনি হাসছেন কেন? বললো যে, ঠিক আমিও প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন আমি অবাক হয়েছিলাম যে আহ, আমরা তো ঠিকমতো ঘুমাতে পারি না, বাট তুমি এত আওয়াজ, এত কথাবার্তা, এত শব্দের মাঝেও তুমি ঘুমাচ্ছ কিভাবে? গরিব লোকটা বললো যে কি, আজকে আমি যখন সেই সময় ঘুমাতাম তখন আমার কোনো কিছু হারানোর চিন্তা থাকতো না, বাট এখন আমার চিন্তা কোটি কোটি টাকার চিন্তা, ব্রাঞ্চের চিন্তা, স্টাফের চিন্তা, অনেককে নিয়ে চিন্তা। এবং ওই সময় আমার আত্মীয় স্বজনও কম ছিল, বাট এখন এত পরিমাণ আত্মীয় স্বজন হয়েছে যে তাদের কাছে আমার সব সময় চিন্তা হয় যে যদি আমার বিজনেসটা নষ্ট হয়, যদি আমার অবস্থানের অবনতি হয়, তাহলে আমি তাদের সামনে মুখ দেখাবো কি করে? এই চিন্তায়, সব কিছুর চিন্তায় আমি রাত্রে ঘুমাতে পারি না। বলো, দেখো, আমি একজন সাধুর কাছে গিয়েছিলাম এবং সাধু বলেছিল যে তুমি গরিব লোককে দেখো তারা কেমনে ঘুমায়। আসলে ঘুম আর এই যে শান্তির যে ব্যাপারটা, এটা যে শুধু মানুষের টাকা পয়সা থাকলেই যে শান্তির থাকবে তেমন না। তোমার চিন্তা ভাবনা, তোমার মন মানসিকতা, তোমার লায়াবিলিটিস, তোমার পরিকল্পনা, সব কিছু মিলেই কিন্তু তোমার ঘুম। এখন তুমি যদি সারাদিন টাকার পেছনে ছোটো, মেশিন হয়ে যাও, তাহলে তো এক সময় তোমার এটা কাজ করবে না। আর তুমি যদি বিনয়ী থাকো, সবার সাথে ভালো ব্যবহার করো, তোমার যে অবস্থান সে অবস্থানে তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি অবশ্যই সুখী হবা। এরপরে গরিব লোকটি বলল যে, মহাজন, আমি আবার ফিরে যেতে চাই সে আমার আগের অবস্থানে, যেখানে আমার শরীর সুস্থ ছিল, শরীরে কোনো ডায়াবেটিক্স ছিল না, হাই প্রেশার ছিল না, আমি যেখানে রাত্রে এবং দিনেও আমি যখন চাইতাম তখনই আমি ঘুমোতে পারতাম। তো আমাদের আসলে বিষয়টা হচ্ছে যে আমরা আসলে কখন কি চাই, আমরা বলি যে আমরা এখন খারাপ আছি, আমাদেরকে অনেক ভালো করতে হবে, আরও ভালো করতে হবে, অনেক পরিশ্রম করি, অনেক চিন্তা ভাবনা করি, কিন্তু দিন শেষে আমরা কিন্তু কম্পিটিশন করতে 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 আমাদের অবস্থানটাকে এত উপরে নিয়ে যাই, সেই সময় যেয়ে কিন্তু আমরা নিজেদেরকে খুঁজে পাই না। তাই যেখানে আছেন, যেভাবে আছেন, সন্তুষ্টি অর্জন করুন, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করুন এবং নিজের অবস্থানে সবসময় আলহামদুলিল্লাহ বলুন। আসসালামু আলাইকুম।